আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পল্লী বার্তা চ্যানেলে সবাইকে স্বাগতম। জাতীয় পার্টির অফিসে প্রতিদিনের মতো জাতীয় পার্টির নেতাকর্মীরা অফিসের সামনে চেয়ার নিয়ে বসে আড্ডা এবং গল্পগুজব করছিলেন। হঠাৎ করে বিকাল 5টার দিকে গণ অধিকারের পরিষদের নেতাকর্মীরা এসে ইটপাটকেল নিক্ষেপ করে জাতীয় পার্টির অনেক নেতাকর্মীকে আহত করেছে। অনেক নেতাকর্মী চিকিৎসাধীন আছেন এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা একা রাজপথে থেকে ওই মব সন্ত্রাসীদেরকে, গণ অধিকারের মব সন্ত্রাসীকে প্রতিহত করেছে। পুলিশ মধ্যখানে থেকে দুই পক্ষকে সেপারেট দেওয়ার চেষ্টা করেছে। পরে যখন সেনাবাহিনী আসলো, সেনাবাহিনী আসার পরে ওরা প্রথমে হামলা করে চলে যায় সেনাবাহিনীর এক প্লাটুন দেখে। পরে যখন সেনাবাহিনীর দ্বিতীয় প্লাটুন আসার পরে যখন সেনাবাহিনী মার্চ করে, তখন সেনাবাহিনীকে দেখে ওই মব সন্ত্রাসীরা দ্বিতীয়বার মশাল মিছিল নিয়ে এসেছিল জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দেওয়ার জন্য। তো মশাল মিছিল নিয়ে আসার পরে যখন সেনাবাহিনী আসলো, তারা খুব চেষ্টা করেছে পুলিশের ব্যারিকেড ভেঙে মশাল মিছিল দিয়ে এসে জাতীয় পার্টির অফিস জ্বালিয়ে দিবে পুলিশের বেষ্টনীর কারণে, এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা একা প্রতিরোধ গড়ে তোলার কারণে সেটা সম্ভব হয়নি। কিছু মিডিয়া ভাই বলছেন যে আওয়ামী লীগ নাকি এসে জাতীয় পার্টির সাথে প্রতিরোধ করেছে। আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, যারা আছে তারা নীরবে নির্বিদে লুকিয়ে আছে। আওয়ামী লীগের এত টেকা লাগছে তারা এসে জাতীয় পার্টিকে প্রোটেক্ট দিবে, নিরাপদ দিবে। এ সকল ভুয়া সংবাদ থেকে ইলেকট্রিক প্রিন্ট সকল মিডিয়াকে বিরত থাকার জন্য সবিনয়ে অনুরোধ করছি। জাতীয় পার্টির নেতাকর্মীরা একাই প্রতিরোধ করেছে। এরা এরশাদ সৈনিক, এরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করে না, এরা বুলেট বোমা ভয় পায় না, এরা শান্তিপ্রিয় দল। টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, মব সন্ত্রাস করে না, কোনো অপকর্মের সাথে জাতীয় পার্টি জড়িত নয়। নির্বাচনে অংশগ্রহণ করা জাতীয় পার্টির দোষ নয়। বিএনপি, জামাত সহ 20 দলীয় জোট নির্বাচনে অংশগ্রহণ করেছেন। সকল রাজনৈতিক দল স্থানীয় ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন, এরপরে আপনার সিটি কর্পোরেশন নির্বাচন করেছেন। বিএনপি নেতা সাক্কাত হোসেন মামলা করে চট্টগ্রামের মেয়র হয়েছেন, তিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের অধীনে নির্বাচন করেছেন। মেয়র ইশরাক সাহেব মেয়র হওয়ার জন্য আন্দোলন সংগ্রাম করেছেন। আপনিও তো আপনার আওয়ামী লীগের নির্বাচন কমিশনের অধীনে, আওয়ামী লীগ সরকারের অধীনে আপনারা নির্বাচন করেছেন। সবাই নির্বাচন করলে দোষ নয়, শুধু জাতীয় পার্টি নির্বাচন করলে আওয়ামী লীগের দোষর হয়ে যায়। এই ধরনের মিথ্যা টেকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে জাতীয় পার্টি। এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা, জাতীয় পার্টির মহাসচিব দাবি করেছেন বারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির নেতাকর্মীদেরকে আহত করা, জাতীয় পার্টির অফিসে হামলা এবং মশাল মিছিল নিয়ে এসে জাতীয় পার্টির অফিস পুড়িয়ে দেওয়ার এই যে প্রচেষ্টা, কারণে এই গণ অধিকারের নুরুল হক নূর ও রাশেদকে আইনের আওতায় আনা, বিচারের আওতায় আনার জন্য রাষ্ট্রের কাছে জোরালো দাবি জানিয়েছেন। এবং বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ এই মব সন্ত্রাসীদের কাছ থেকে জাতীয় পার্টির নেতাকর্মীকে এবং অফিসকে রক্ষা করার জন্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি ধন্যবাদ জানিয়েছেন, এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জনবন্ধু GM কাদের, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন এবং কৃতজ্ঞতা স্বীকার করেছেন জাতীয় পার্টির এরশাদ সৈনিকদেরকে। এরশাদ সৈনিকদের রুখে দাঁড়ানোর কারণে আজ জাতীয় পার্টি অফিস পুরানো থেকে মুক্তি পেল, এবং জাতীয় পার্টি এই মব সন্ত্রাসের কারণে যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। আর দোষীদেরকে আইনের আওতায় এনে বাংলাদেশ থেকে মব ভায়োলেন্স বন্ধ করে বাংলাদেশকে শান্তি এবং শৃঙ্খলার রাষ্ট্রে পরিণত করার উদাত্ত আহ্বান জানিয়ে লাইভ এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।